হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। যদি আপনারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি ভগবান শ্রী হরি কৃপা পেতে চান, অশেষ কৃপা পেতে চান, তাহলে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। 2024 সালে 31 বঙ্গাব্দের শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী শয়ন একাদশী। এর পূর্ণাঙ্গ সময়সূচি, এই একাদশী কখন লাগবে, কখন ছাড়বে, একাদশী ব্রত পালনের সময় ও এর পাশাপাশি জানবো এই শয়ন একাদশী ব্রতকথা ও মাহাত্ম্য। এই ভিডিওটিতে শয়ন একাদশী ব্রতকথা মাহাত্ম্য জেনে নেব। তার আগে আপনাদেরকে জানতে হলে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ না করে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি এবার শুরু করা যাক। মহারাজা যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি? এই মহিমা বা কি তা আমাকে কৃপাপূর্বক বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাদেরকেই বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র ও পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা ও একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষে এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্যতা নামে এক রাজশ্রী ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞা এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজেই সন্তানদের মতো প্রতিপালন করতেন। সেই রাজা কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ ও আতঙ্ক, খাদ্যভাব অথবা কেন অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্ভাগ্যের ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মন্ত্র, সাহা ও শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজান ও রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজা, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্র জলকে নারও বলা হয়, আর সেই জল ভগবান অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। তাই মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নর অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তব এই মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আমরা রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজাদের উদ্ভব, তাই অন্ন থেকে প্রজাদের পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজা দোষের রাজ্য নষ্টও হয়। তাই আমি নিজেই বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না। তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এরপর রাজা সেই ব্রাহ্মণকে প্রণাম করে সৈন্যসহ বললেন, বর্ণনা করলেন। এখানে প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাতে লাভ করলেন। তাকে দর্শন মাত্রই সে রাজা মহানন্দের ঋষির চরণ বন্দনা করলেন। রাজা তখনই তা বললেন আগমনের কারণে সবিস্তারে ঋষির কাছে জানলেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর সে বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক দেবপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক সদ্য ও রাজ্য তপস্যা করছে। তার এই কার্যের জন্য রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেন সকল
রোচে তরতুরে সেই মহিষী অঙ্গিরান বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে এই শয়ন একাদশী নামে এক প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি ও একাদশী স্বসিদ্ধ দায়িত্ব এবং সব উদ্ভব নাশকারী রাজন প্রজাদের ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজেই প্রাসাদে ফিরে এলেন ও আষাঢ় মাসে উপস্থিত হলেন এবং রাজ্যের সকল প্রজার রাজার সাথে এই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন এবং ব্রতর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছু কালের মধ্যে অন্নভাবও দূর হলো। ভগবানের ঋষিকেশের কৃপায় প্রজাগণ ও সুখী হলেন, কারণ সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলে অবশ্যই কর্তব্য। তাই ভবিষ্যতে পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ ও ব্রহ্মার সংবাদ রূপে একাদশী এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। আর এই একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি 2024 সালে শয়ন একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হচ্ছে 16 জুলাই 2024, 31 আষাঢ় 1431 মঙ্গলবার বিকেল 5টা 25 পর থেকে। এই একাদশীর তিথি সমাপ্ত হবে 17 জুলাই 2024, 21 শ্রাবণ 1431 বুধবার সন্ধ্যা 6টা 12 গোস্বামী মতে শয়নের সন্ধ্যা শ্রীহরির শয়ন 6টা 12 পরে। অন্যথায় ব্রত পালন হবে 18 জুলাই 2024, 2রা শ্রাবণ 1431 বৃহস্পতিবার সকাল 27 পর থেকে 9টা 33 মধ্যে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী বিষ্ণু।